ঈদের আগে হঠাৎ সীমান্তে গোলাগুলির খবর, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের আবহ, বিজেপির পাল্টা জবাব, ভারতকে কড়া বার্তা, সীমান্তে উত্তেজনা, এমন পোস্টে ভরে গেছে ফেসবুক। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পুরো গল্পে দেখা গেল মস্ত বড় ফাটল, বেলুন গেল চুপসে। যে ঘটনাকে বীরত্ব বলা হচ্ছিল সেটাই এখন প্রশ্নের মুখে। তাহলে কি সীমান্তে সত্যিই সংঘর্ষ হয়েছিল, নাকি ঈদের আগে সাজানো হয়েছিল এক নতুন দেশপ্রেমের জমাটি নাটক? সিলেট সীমান্ত ঘিরে বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয় বিএসএফ নাকি গুলি চালিয়েছে এবং বিজেপি তার পাল্টা জবাব দিয়েছে। মুহূর্তের মধ্যে খবরটি ভাইরাল হয়ে যায়। জাতীয়তাবাদী আবেগে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়ে ওঠে। অনেকেই লিখতে শুরু করেন, বাংলাদেশ আর আগের মতো নেই, এবার চোখে চোখ রেখে জবাব দেওয়া হচ্ছে। কিন্তু সীমান্তের বাস্তব পরিস্থিতি নিয়ে ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে অন্য তথ্য। কারণ ঠিক এই সময় মেঘালয়ে শুরু হয়েছে প্রগতি 1 নামে বহুজাতিক সামরিক মহড়া। সেখানে অংশ নিচ্ছে 11টি দেশ। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা সহযোগিতার নতুন সমীকরণ তৈরি করতেই এই মহড়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেই 11 দেশের তালিকায় নেই বাংলাদেশ। এই বাদ পড়া শুধু কূটনৈতিক অস্বস্তি নয়, নিরাপত্তা মহলেও তা বড় বার্তা হিসাবে দেখা হচ্ছে। কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা সত্ত্বেও এমন এক মহড়া থেকে দূরে রাখা হয়েছে তাকে। প্রশ্ন উঠছে, ঢাকা কি তাহলে ধীরে ধীরে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর বাইরে সরে যাচ্ছে? আর ঠিক এই সময়ে সীমান্তে পাল্টা ফায়ারের নাটকীয় খবর সামনে আসা, এটি কি শুধুই কাকতালীয়? সীমান্ত এলাকার সূত্রগুলোর দাবি, মেঘালয়ের সামরিক মহড়ার সময় ভারী অস্ত্র ও বিস্ফোরণের শব্দ বহু দূর পর্যন্ত শোনা যাচ্ছিল। সেই উত্তেজনার পরিবেশে সীমান্ত এলাকায় কিছু গুলির শব্দ হয়, কিন্তু পরে সেটিকে এমনভাবে প্রচার করা হয় যেন বড়সড় সংঘর্ষ হয়েছে এবং বিজেপি কঠোর জবাব দিয়েছে। এরপরই পুরো ঘটনার মোড় ঘুরে যায়। কারণ ভারতের সীমান্তরক্ষী বাহিনী স্পষ্ট দাবি করে, বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে যে পাল্টাপাল্টি গুলির খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মনগড়া ও ভুয়ো। এই বক্তব্য সামনে আসতেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি গোটা ঘটনাটাই ছিল পরিকল্পিত প্রচার? সীমান্তের সামান্য উত্তেজনাকে কি ইচ্ছাকৃতভাবে দেশপ্রেমের যুদ্ধ বানানো হয়েছিল? সমালোচকদের একাংশের মতে ঈদের আগে জাতীয়তাবাদী আবেগ তৈরি করতেই এই নাটকীয়তা। কারণ দেশের ভিতরে এখন একসঙ্গে বহু চাপ তৈরি হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থনৈতিক অনিশ্চয়তা, রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক কূটনৈতিক চাপ, সব মিলিয়ে মানুষের মধ্যে ভয়ঙ্কর অস্বস্তি বাড়ছে। এই পরিস্থিতিতে সীমান্তে শত্রুর বিরুদ্ধে জবাব খুব দ্রুত আবেগ তৈরি করতে পারে। আর মানুষ তখন বাজার দর, বেকারত্ব বা রাজনৈতিক সংকট ভুলে গিয়ে সোশ্যাল মিডিয়ায় দেশপ্রেমের পোস্ট শেয়ার করতে শুরু করে। ইতিহাস বলছে, বহু দেশ আভ্যন্তরীণ চাপের সময় সীমান্ত উত্তেজনাকে ব্যবহার করেছে জাতীয়তাবাদী আবেগ তৈরির জন্য। বাংলাদেশেও কি বর্তমানে সে একই কৌশল দেখা যাচ্ছে? এখানেই সামনে আসে আরো বড় আশঙ্কা, সেটা হলো আরাকান সংকট। মিয়ানমারের আরাকান রাজ্যের পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষ নতুন মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে, পরিস্থিতি আরও খারাপ হলে নতুন করে আরও লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তের দিকে ধাবিত হতে পারে। বাংলাদেশ ইতিমধ্যেই বিশাল রোহিঙ্গা চাপ বহন করছে। কক্সবাজারের ক্যাম্পগুলোতে অপরাধ, মাদক
অস্ত্র ও চরমপন্থী নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যে যদি আরেক দফা রোহিঙ্গা ঢল শুরু হয়, তাহলে শুধু মানবিক সংকট নয়, জাতীয় নিরাপত্তাকেও প্রশ্নবিদ্ধ করবে। তাহলে কি সেই ভয়াবহ বাস্তবতা থেকে মানুষের নজর ঘোরাতেই সীমান্তে এই বীরত্বের আবহ তৈরি করা হলো? কারণ মানুষ যখন ভারত বাংলাদেশ সীমান্ত সংঘর্ষ নিয়ে ব্যস্ত থাকবে, তখন আরাকান, রোহিঙ্গা, কূটনৈতিক বিচ্ছিন্নতা বা অর্থনৈতিক সংকটের মতো কঠিন প্রশ্নগুলো আড়ালে চলে যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে। বাংলাদেশের ভেতরে এখন জাতীয় পরিচয় ও সার্বভৌমত্বকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক আবেগ তৈরির চেষ্টা চলছে। আমরা মাথা নত করি না, আমরাও জবাব দিতে পারি, এই ধরনের বার্তা খুব দ্রুত জনপ্রিয় হয়। ঈদের আগে আবেগঘন সেই প্রচার আরও বেশি কার্যকর হয়ে ওঠে। কিন্তু পুরো ঘটনাটি উল্টো দিকেও প্রশ্ন তৈরি করেছে। কারণ যখন সীমান্ত সংঘর্ষের খবরকেই ভুয়ো বলা হচ্ছে, তখন অনেকেই জানতে চাইছেন, এটা কি শুধুই প্রচার যুদ্ধ ছিল? বিজিবিকে বীর দেখানোর জন্যই কি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করা হয়েছিল? আজ তাই সিলেট সীমান্তের গুলির শব্দের থেকেও বড় হয়ে উঠেছে তথ্যের যুদ্ধ। কারণ বাংলাদেশে বহু অবসরপ্রাপ্ত সেনা বা সাবেক বিজিবি কর্মকর্তাকে দেখা যায় চাকরি ছাড়ার পর বিদেশে বসে হঠাৎ চরম দেশপ্রেমিক হয়ে উঠতে। ইউটিউব, ফেসবুক লাইভ বা অনলাইন আলোচনায় তারা সীমান্ত যুদ্ধ, গোপন ষড়যন্ত্র, ভারতের বিরুদ্ধে বড় জবাব, এমন নানা কল্পকাহিনী ছড়ান। কখনো তা যাচাইহীন তথ্য, কখনো অতিরঞ্জিত দাবি, আবার কখনো সরাসরি গুজব। এসব দিয়েই তৈরি হয় উত্তেজনার বাজার। সমালোচকদের ভাষায় এদের অনেকেই ইচ্ছাকৃতভাবে বাস্তবের চেয়ে আবেগকেই বেশি ব্যবহার করেন। কারণ ভয়, রাগ আর উত্তেজনা সবচেয়ে দ্রুত বিক্রি হয়। তাই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এখন নতুন এক ব্যঙ্গও শোনা যাচ্ছে, গুজবে বাঁচে, গুজবে রাখে। আর সিলেট সীমান্তের এই সাম্প্রতিক ঘটনাই সেই প্রশ্নকে আরো বড় করে তুলছে। দেশপ্রেম কি সত্যিই সীমান্ত রক্ষার জন্য, নাকি মানুষের মন গরম রাখার জন্য তৈরি এক রাজনৈতিক নাট্যমঞ্চ? কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে চোখ রাখুন জিও পালসে।